বলো আমাদের এখন টি টাইম চলছে, দেখো সাথে গান চলছে আর চা খাওয়া হচ্ছে। বাই বাই বন্ধুরা, আমরা এবার পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সেকেন্ড ডে সকালবেলা সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের অনিত মাল্টি ট্যালেন্টেড, ও ড্রয়িং করছে, ক্লাস করছে। তো আমরা সকাল সকাল ফ্রেশ হওয়ার জন্য আগে একটা ডাবের জল খেয়ে নিলাম, তারপর আমরা ডাব খেয়ে বেরিয়ে পড়বো বিভিন্ন সাইট সিন দেখতে। এই যে আমাদের হোটেলের বাইরের ভিউটা। তো সকাল সকাল আমরা এখানে একটা মাসিকে বলে রেখেছিলাম, বেশ ঘরোয়া রান্না করে দিচ্ছিল। আমরা টিফিনটা সেরে নিয়ে ওখান থেকেই বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। তো দেখো আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, ওই টোটোতে করেই আমরা সারা রাস্তাগুলো ঘুরেছি। এই যে ফার্স্টেই আমরা চলে গেছিলাম শঙ্করপুরে। শঙ্করপুর যেহেতু বাচ্চারা রয়েছে ওখানে, ওই বাচ্চাদের বেশ ভালোই লাগবে, ওই জন্য আমরা চলে গেছিলাম ফার্স্টেই শঙ্করপুরে। তো এখানে দেখো ভিউটা খুবই সুন্দর, আর বেশ ঢেউটা বেশ ভালোই লাগছিল দেখতে। বাচ্চারাও এনজয় করছিল, আমরাও এনজয় করছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা মোহনার উদ্দেশ্যে। মোহনা মানেই মাছ স্পেশাল, আমাদের বিভিন্ন রকমের মাছের আইটেম। বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, বাট যেহেতু আমরা ট্রেনে এসেছি তাই জন্য আমরা মাছটা নিয়ে যেতে পারিনি, কিন্তু অনেক রকমের মাছ যেমন পমফ্রেট, কাঁকড়া, পাবদা, এই সমস্ত কিছু আমরা, ভেটকি, সমস্ত কিছু আমরা ওখান থেকে নিয়ে গিয়ে যে মাসিটাকে আমাদের ঘরোয়া রান্না করার জন্য বলা হয়েছিল তাকে বলেছিলাম, তারা আমাদের জন্য খুব সুন্দরভাবে রান্না করে দিয়েছিল। এদিকে দেখো একটা ইঁদুর দেখছিল ও যে জলের মধ্যে ডুবে যাচ্ছে, তাই জন্য ও আবার কি করলো, ওইটাকে তোলার জন্য একটা ডাবের খোলা দিয়ে ইঁদুরটাকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে বাচ্চাদের দেখো খুবই এনজয়মেন্ট করছে, ওরা খুব মজা পাচ্ছিল, কিন্তু যেই ঢেউ সামনে আসছে ওরা কিন্তু ভয় পালিয়ে যাচ্ছিল। এই যে আমরা সমস্ত মাছ এখানে দেখে নাও, কি সুন্দর ফ্রেশ মাছ। তো ওরা এখান থেকে সব নিচ্ছিল, চুজ করে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম মিউজিয়ামটায়। মিউজিয়ামটায় আমরা এদিকে সব বাচ্চারা মিলে আর সমস্ত মায়েরা মিলে একটু দেখছিলাম, আর ততক্ষণে ওরা চলে গেছিল মাছটা নিয়ে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, আমরা যাতে তাড়াতাড়ি কি খেতে পারি, তাই জন্য চলে গেছিল ওরা। এই যে মিউজিয়ামটা। ক্রোকোডাইল চলে এসছে, এই দেখ আবার লোক চালাচ্ছে, দেখেছিস? বাবা ক্রোকোডাইল, ক্রোকোডাইল, ক্রোকোডাইলকে ধর ধর ধর, ক্রোকোডাইল এই পা দেবে না কোনো কিছুতে, দেখেছিস? সুন্দরবনে চলে এসেছি কিন্তু আমরা। ও দাদা দাঁড়ান দাঁড়ান, ও দাদা আবার দেখ ভাতের হাঁড়ি, জেলে মাছ ধরছে, দেখেছিস? দেখেছিস? এই কামড়ে দিল, আমাকেও কামড়ে দিয়েছে। হ্যাঁ তোকেও কামড়ে দিয়েছে, দেখ এই সজনে ডাঁটা হয়েছে গো, হ্যাঁ সজনে ডাঁটা পারো। এই মিউজিয়ামটা দেখার পরে আমরা চলে গেলাম সোজা হোটেলে, এই যে টোটোটাকে ওদের বলেইছি ভাড়া করেছিলাম। তো তারপরে দেখো আমাদের মেন এনজয়মেন্ট, এই যে আমাদের সুইমিং পুল। তো আমাদের বলেইছিলাম আমাদের হোটেলের মধ্যে সুইমিং পুল দেখে নেওয়া হয়েছিল, তো ফুল এনজয় করছিল সুইমিং পুলে সবাই, বাচ্চা বড় সবাই মিলে খুব এনজয় করলাম। ডান্স হচ্ছিল ওখানে, গান যেহেতু বাজছিল এখানে, সবাই খুব এনজয় করছিল, বাচ্চা থেকে বড়।
খুব ভালো লাগছিল। সুইমিং পুলে বেশ যেহেতু আজকে শিডিউলটা আমরা সকাল থেকে বেশ ঠিকঠাক করে নিয়েছিলাম, এই জন্য আমরা সমস্ত কিছু প্রপার ভাবে ঘুরতেও পেরেছি, এনজয় করতে পেরেছি। সুইমিং পুলেও বেশ আমরা অনেকটা সময় ছিলাম, সমস্ত বাচ্চারা এনজয় করছিল। অনিত এখানে সুইমিং মোটামুটি পারে, ওই জন্য অনিতকে নিয়ে, অনিত খুব ফ্লেক্সিবল ছিল জলের মধ্যে, ও সবাইকে একবার একবার করে নিয়ে ওখান থেকে সাঁতার করাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে চলে গেলাম, যে সমস্ত খাবার আমরা বানানোর জন্য দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো করেছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। তারপর আমরা খেয়ে নিলাম দুপুরবেলা, খেয়ে বেরিয়ে পড়বো বিকেল বেলা। এটা হচ্ছে মেঘলা, আচ্ছা, এই যে মেঘলা নয়, হুম এটা হচ্ছে পুনসুন, পুনসুন মায়ের, এটা হচ্ছে অনিতের ভাইয়ের, এটা হচ্ছে অনিতের ভাইয়ের, এটা হচ্ছে অনিতের। আচ্ছা, এই ছিল আমাদের সেকেন্ড ডে রাত্রেবেলা। আর পরের দিন আমরা ব্যাক করেছি কিভাবে, সেটাও তোমাদের পার্ট 3 তে দেখাবো। তো দেখতে থাকো আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। বাই বাই।